একদিন প্রাচীন বনাঞ্চলের গভীরে এক গোপন পরী বাস করত, যার নাম ছিল রাখি। সে অন্য পরীদের মতো দিনের আলোয় উড়ে বেড়াতো না, সূর্যের কিরণে ঝকঝকও করতো না। রাখি ছিল বিশেষ, সে ছিল গোধূলি পরী। সে জাদুকরী মুহূর্তে যখন সূর্য আকাশের টিনায় স্পর্শ করে আর তারারা জেগে ওঠে। রাখি ছিল এক বিশেষ ক্ষমতা, সে শিশুদের মনের গোপন ইচ্ছাগুলো শুনতে পেত। সে সবসময় ছোট্ট স্বপ্ন, যা শোবার আগে ফিসফিস করে বলা হতো, যেন বাতাসে ভেসে বেড়ানো সুর। প্রতিদিন রাত্রে পৃথিবী যখন চুপ হয়ে যেত, রাখি তার গজানো ডানা নিয়ে আকাশে উড়ে যেত। তারাদের ধুলো ছড়িয়ে দিত, শিশুদের স্বপ্নগুলিকে আনন্দ ভরিয়ে দিত। সে জানতো শিশুদের ইচ্ছাগুলো ছিল সদয়, আশায় ভরা আর বিস্ময়পূর্ণ। সেই ইচ্ছাগুলোকে পূরণ করা তার পবিত্র দায়িত্ব। সে এক সন্ধ্যায় রাখি শুনতে পেল এক ছোট্ট মেয়ের মৃদু ফিসফিসানি। মেয়েটির নাম ছিল মায়া। মায়ার হৃদয়ে এক ছিল গোপন ইচ্ছা, তার ভাইয়ের জন্য, যে অনেক দিন ধরে একাকী ও বিষণ্ণ ছিল। দয়া করে মায়া ফিসফিস করে বলল, আমার ভাইকে আমার সুখী করে দাও। সেই ইচ্ছা রাখির হৃদয়ে ছুঁয়ে গেল, আর সে বুঝলো এটা ইচ্ছা পূরণ করা তার কর্তব্য। তার জাদুকরি ছড়ি দিয়ে এক নরম আলো বের হচ্ছিল, আর রাখি মায়ের ভাইয়ের রবির ঘরে গেল। সে চুপচাপ রবির পাশে বসলো, আর যখন সে গভীর ঘুমেছিল আর তার ছড়ির একটা হালকা ঝাপটা দিল, রবির স্বপ্ন যেন উষ্ণতা ও বন্ধুত্ব আর হাসির রং মেশালো। সে রবির হৃদয়ে সাহস দিয়ে পূর্ণ করলো, যাতে সে যখন জাগবে তখন সে সাধারণ জিনিসগুলোতে আনন্দ খুঁজে পায়। বন্ধুত্বের সাথে খেলা, পৃথিবীতে নতুন এক আবিষ্কার করা, আর তার বোনের সাথে সময় কাটানো। দিনের পর দিন রবি ঘুম থেকে উঠল এবং অনুভব করলো যে তার বুকের ভার হালকা হয়ে গেছে। সে অনেক দিন পর প্রথমবার হাসলো আর ছুটে গিয়ে মায়ের সাথে খেলতে লাগলো। মায়া তার ভাইকে আবার সুখী দেখে আনন্দে নাচতে লাগলো। সেই দিন থেকে রাখি তার গোপন কাজ চালিয়ে যেতে লাগলো, নিশ্চিত করলো যে শিশুরা সবচেয়ে খাঁটি ইচ্ছাগুলো, বিশেষ করে ভালোবাসা আর হৃদয়ে তার জন্ম নেওয়া ইচ্ছাগুলো সবসময় পূরণ হবে। সে হয়ে উঠল ইচ্ছার গোপন পরী, স্বপ্নের রক্ষক এবং গোধূলি জাদুর অভিভাবক। এভাবে প্রতিদিন সন্ধ্যায় যখন রাত নেমে আসে, রাখি এখনও আকাশে উড়ে বেড়ায়, আর সেই সদয় হৃদয়ের পরবর্তী ইচ্ছা খুঁজে, যে সে পূরণ করতে সবসময়